অনেকে বলছে আমি আনোয়ারুজ্জামান চৌধুরীকে পালাতে সাহায্য করেছি, কিন্তু তিনি নিজেই ফেসবুকে এক সাক্ষাৎকারে বলেছেন কিভাবে সেনাবাহিনীর সহযোগিতায় চট্টগ্রামে গিয়েছেন। আনোয়ারুজ্জামানের কথাই বলা হয়েছে যে আমি আনোয়ারুজ্জামানকে এখানে পাস করে দিয়েছি, কিন্তু বাস্তবতা আনোয়ারুজ্জামান কয়েকদিন আগেই নিজেই ফেসবুকে সাক্ষাৎকার দিয়ে বলছে কিভাবে সেনাবাহিনীর সহযোগিতায় এসে চিটং গেছে, চিটং থেকে কীভাবে ফ্লাইটে গেছে এবং সেনাবাহিনীর কর্তৃপক্ষ অফিসারদেরকে ভূয়সী প্রশংসা করেছে বলে তার নিজের বলে। কাজে এই সম্পর্কে আমি আর আমার উত্তর দিতে চাই না। সেখান থেকে কিভাবে ফ্লাইটে দেশ ছেড়েছেন? আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র করতে যারা সাহায্য করেছে তারাই আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে। আমাকে নষ্ট করার জন্য আমার দলের বাহিরের কিছু মানুষ ষড়যন্ত্র করছেন। আনোয়ারুজ্জামানের পক্ষে যারা বক্তব্য দিল, যারা আনোয়ারুজ্জামানের সভায় বিভিন্ন সভায় উপস্থিত থেকে মিটিং করলো, তাদের বাসায় যখন দেখি বিএনপির নেতৃবৃন্দদেরকে লন্ডন থেকে আসবেন, আমাদের দল করেন না, অন্য আরেকটা দলের বিশ্বাসী, এবং এই কর্নার থেকে আমার বিরুদ্ধে প্রচারণা আমাকে নষ্ট করা যায়, তার জন্য তারা সবসময়। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আরিফুল হক চৌধুরী আরও বলেন, যারা কিছুদিন আগে ছাত্রলীগের মিছিলে গেছেন, আওয়ামী লীগ করেছেন, তাদের এখন বিএনপিতে দেখা যাচ্ছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা কিছুদিন আগেও ছাত্রলীগের মিছিলে গেছে, চট করে এখন দেখা যায় আমাদের, আমরা যারা আইডেন্টিফাই করি তাদেরকে আমরা দৌড়িয়ে দিই। কিন্তু কথা হচ্ছে, তিনি বলেন, অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো না কোনোভাবে রাজনীতির নাম ব্যবহার করে। তবে এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পূর্ণরূপে আমাদেরকে যেভাবে সেন্ট্রালি ব্রিফ করা হয়েছে, পরবর্তীতে আমাদের দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ লন্ডন থেকে বসে আমাদেরকে জুমের মাধ্যমে সিলেট বিভাগের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দদের আপনি আজকে যেসব বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, এইটা নিরসন কল্পে এবং মানুষের মধ্যে আতঙ্ক যেন কোনোভাবে আমাদের সংগঠনের নাম ভাঙিয়ে কেউ করতে পারে না। কেউ যত বড় শক্তিশালী হোক, তাদের বিরুদ্ধে প্রথমে মেসেজটা দেওয়া পার্টির চেয়ারম্যানের এই নির্দেশ, এবং পার্টি কোনোভাবেই এদের দায়িত্বভার নেবে না।